আজ সম্ভাব্য লাইলাতুল কদর। এটা সেই মহিমান্বিত রাত যে রাতে কুরআন অবতীর্ণ হয়েছে, যে রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। পবিত্র রমজানের শেষ দশকের এই বরকতময় রজনীতে সারা বিশ্বের মুসলিমরা আল্লাহর দরবারে নিজেদের গুনাহ মাফের জন্য কান্নাকাটি করে, রহমত ও মাগফিরাত কামনা করে। কিন্তু আজকের রাত এক ভিন্ন আবেগ, এক ভিন্ন ব্যথার প্রতিচ্ছবি হয়ে উঠবে, কারণ মুসলিম উম্মাহর হৃদয়ে আজ এক গভীর ক্ষত ফিলিস্তিন। ফিলিস্তিনে নির্যাতিত মুসলিমরা আজও অবরুদ্ধ, আজও নিপীড়িত। শিশু, নারী ও নিরপরাধ মানুষের রক্তে ভিজছে গাজা। আর তাই আজকের পবিত্র রাতে সারা বিশ্বের মসজিদগুলোতে মুমিনের হৃদয়ে নামাজের সিজদায়, রুকুতে, মুনাজাতে ফিলিস্তিনের জন্য কান্না ঝরবে। বাইতুল্লাহ, মসজিদে নববী, মসজিদে আকসা, এই পবিত্র স্থানগুলোতে প্রতিনিয়ত দোয়া হয় ফিলিস্তিনের জন্য। মসজিদুল হারামের ইমাম সাহেব থেকে শুরু করে বিশ্বের বড় বড় ইসলামিক স্কলাররাও প্রতিটি নামাজের শেষে আল্লাহর কাছে কেঁদে কেঁদে মিনতি করেন যেন ফিলিস্তিনের নির্যাতিত ভাই বোনেরা মুক্তি পায়। আজকের রাতে লাইলাতুল কদরের এই অমীয় মুহূর্তে সারা বিশ্বের মুসলিম একসাথে দুহাত তুলে ফরিয়াদ করবে, হে আল্লাহ, তুমি আমাদের ফিলিস্তিনকে রক্ষা করো, তাদের উপর অবর্ণনীয় জুলুমের অবসান ঘটাও। এ রাতেই কদরের সিদ্ধান্ত হয়, ভাগ্যলিপি নির্ধারিত হয়। মুসলিম উম্মাহর প্রত্যাশা আল্লাহ তাআলা যেন এ রাতের বরকতে নির্যাতিত ফিলিস্তিনিদের মুক্তি দেন, জালিমদের হাত থেকে তাদের রক্ষা করেন, শান্তি ফিরিয়ে দেন তাদের ভূমিতে। আজকের রাতে আমরা সবাই একসাথে ফিলিস্তিনিদের জন্য দোয়া করি। হয়তো এই রাতেই আসবে ফজরের আলো, ফিলিস্তিনের মুক্তির সুসংবাদ। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।